আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও কোয়েল পাখির নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো কোয়েল পাখির বয়স হয়ে যাওয়ার পরও কেন কোয়েল পাখি ডিম দেয় না। অর্থাৎ অনেকের আছে 60 দিন বয়স হয়ে যাওয়ার পরও কোয়েল পাখি ডিম দেয় না। তো কেন ডিম দেয় না সেটা আজকে আপনাদেরকে বলবো। আবার অনেকের আছে ডিম দেওয়া শুরু করছে, কয়েকটা ডিম দেওয়ার পর হঠাৎ করে কোয়েল পাখির ডিম পাড়া বন্ধ করে দেয়। তো এটা কোন ধরনের সমস্যা, কেন হয় এরকম? তো এটা অনেকে আমার কাছে প্রশ্ন করেছে। তো আজকে এ টু জেড সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করে বলবো। সাথে বলবো কোন কোন খাবার দিতে হবে, কোন খাবার দিলে বেশি পরিমাণে ডিম পাওয়া যাবে, এই সব কিছু বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সবাই সাথে থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। আমার এখানে দুই বয়সী পাখি আছে, একটা হচ্ছে ডিম পাড়া পাখি আর একটা হচ্ছে 20 দিনের পাখি। ডিম পাড়া পাখির বয়স হচ্ছে 50 দিনের মতো, আর হচ্ছে বাচ্চা পাখি এগুলো হচ্ছে 20 দিন বয়সী। তো আমার ডিম পাড়া পাখির 45 দিনের মধ্যে কিন্তু আমি ডিম পেয়ে গেছি, অর্থাৎ ওরা কিন্তু 45 দিনের মধ্যে কিন্তু ডিম দেওয়া শুরু করে দিছে। তো আপনারাও যারা 45 দিনের মধ্যে কোয়েল পাখির কাছ থেকে ডিম পেতে চান, তো কিভাবে পালন করতে হবে সেই সব কিছু আজকে আপনাদেরকে বলবো। সাথে বলবো বাচ্চা পাখিগুলাকে কি কি খাবার দিতে হবে, কিভাবে ওদের যত্ন করতে হবে। যত্ন না করলে কিন্তু 45 দিন বয়সে কিন্তু কোয়েল পাখি ডিম দিবে না। কারণ ওদের যত্ন যদি ত্রুটি হয় তাহলে কিন্তু ওদের গ্রোথ কিন্তু কমে যেতে পারে, আর কিন্তু ডিম কিন্তু অনেক দেরি করে দিবে। তো যে খাবারটি বাচ্চা পাখিকে দিতে হবে, তো এখানে আমার দুই ধরনের ফিড আছে, একটা হচ্ছে স্টার্টার ফিড আর একটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান। তো কোন পাখিকে কোন খাবার দিতে হবে সেটা আগে আপনাদেরকে জানতে হবে। তো 0 বয়সী বাচ্চা থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত কোয়েল পাখিকে স্টার্টার ফিড দিতে হবে। স্টার্টার ফিড হচ্ছে ব্রয়লার স্টার্টার, এটা 0 বাচ্চা থেকে শুরু করে, আবার বলতেছি 0 বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়ার আগ পর্যন্ত কোয়েল পাখিকে খাওয়াতে হবে স্টার্টার ফিড। আর যেগুলা ডিম পাড়া শুরু করে দিবে অলরেডি, তো সেই সব পাখিকে অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান খাওয়াতে হবে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, লেয়ার লেয়ার ওয়ান আর হচ্ছে স্টার্টার ফিড দুইটার মধ্যে পার্থক্য কী? অর্থাৎ লেয়ার লেয়ার ওয়ান খাওয়ালে পাখির গ্রোথ কেমন হয় আর স্টার্টার ফিড খাওয়ালে পাখির গ্রোথ কেমন হয়। তো দুইটাই আজকে আপনাদেরকে বলে দেব। তো কোন ফিড খাওয়ালে কী ধরনের পাখির কী রকম হয়, কী ধরনের গ্রোথ হয়, তো সেসবই বলবো। তো প্রথমে বলবো স্টার্টার ফিড বাচ্চাকে খাওয়াতে হয়। বাচ্চা পাখিকে তো স্টার্টার ফিড খাওয়ালে বাচ্চা তাড়াতাড়ি বড় হয়, বাচ্চার অনেক তাড়াতাড়ি গ্রোথ এসে পড়ে। তো তারপর যখন পাখি ডিম দেওয়া শুরু করে, অর্থাৎ 60% পাখির যখন ডিমে চলে আসবে, তখন আপনাকে লেয়ার লেয়ার ওয়ান খাবার দিতে হবে। তখনও যদি আপনি স্টার্টার ফিড খাওয়ান, তো পাখির কিন্তু চর্বি জমে যেতে পারে। তো পেটে চর্বি জমে গেলে কিন্তু ডিম পাড়া কমিয়ে দিবে, মানে ডিম পাড়া একদম বন্ধ করে দিবে। এই জন্য ডিম পাড়া পাখিকে স্টার্টার ফিড দেওয়া যাবে না। তো স্টার্টার ফিড দিতে হবে কখন? যখন আপনার পাখির ওজন যখন আবার আস্তে আস্তে কমে যাওয়া শুরু করবে, তখন আবার স্টার্টার ফিডের সাথে লেয়ার ওয়ান দুইটা মিক্স করে দিতে হবে। তো 60% পাখির ডিমে চলে আসলে আপনি লেয়ার লেয়ার ওয়ান দেওয়া শুরু করবেন। তারপরে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াতে খাওয়াতে কিছুদিন পর আবার লেয়ার লেয়ার ওয়ানের সাথে স্টার্টার ফিড মিক্স করে দিবেন, যাতে পাখির ওজনটা আবার কমে না যায়। তো বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে বলে দিতেছি, আপনার কোয়েল পাখি যখন ডিম দেওয়া শুরু করবে তার আগ পর্যন্ত আপনি স্টার্টার ফিড খাওয়াবেন। পাখি যখন ডিম দেওয়া শুরু করে দিবে, অর্থাৎ আপনার 10টা পাখির মধ্যে যখন 6টা পাখি ডিম দেওয়া শুরু করবে, তখন আপনি স্টার্টার ফিডের সাথে লেয়ার লেয়ার ওয়ান মিশিয়ে দিবেন। প্রথমেই খাবার চেঞ্জ করবেন না, মানে হুট করে যদি খাবার চেঞ্জ করে দেন তাহলে কিন্তু কোয়েল পাখি খাবে না। তো লেয়ার লেয়ার ওয়ানের সাথে স্টার্টার ফিড প্রথমে মিশিয়ে দিবেন, তারপর আস্তে আস্তে কমিয়ে কমিয়ে আপনি শুধু লেয়ার লেয়ার ওয়ান খাবারটাই দিবেন। তারপর আর কোনো স্টার্টার ফিড দিবেন না। তারপর যখন কিছুদিন ডিম দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু পাখির ওজন কমে যাওয়া শুরু করে দিবে, তখন আবার আপনাকে স্টার্টার ফিডের সাথে লেয়ার লেয়ার ওয়ান আবারও মিশিয়ে দিতে হবে। তাহলে কিন্তু পাখি কন্টিনিউ ডিম দিবেই দিবেই। পাখি কখনোই ডিম দেওয়া বন্ধ করবে না, মানে 1 বছর আগ পর্যন্ত আর পাখি ডিম দেওয়া বন্ধ করবে না। তো বন্ধুরা, এবার আপনাদের পাখি যখন কিছু ডিম দেওয়ার পরে হঠাৎ করে ডিম দেওয়া বন্ধ করে দিছে, তারপরে আর কিছুতেই ডিম দিতেছে না, তো যে খাবারটি দিতেছেন তারপরেও কিন্তু ডিম দিতেছে না,
স্টার স্টার্টার বা লেয়ার লেয়ার ওয়ান খাবার দেওয়ার পরও ডিম দিতেছে না। তো এখন আপনারা কি করবেন? তো এবার আপনাদেরকে অবশ্যই ওষুধ দিতে হবে। তো সেই ওষুধটি হচ্ছে ইসেল ওষুধ। এটা হচ্ছে কোয়েল পাখির ডিমের জন্য। তো ডিমের পার্সেন্টেজ অনেক ভালো হয়, মানে ডিমের সাইজও বড় হয় এবং ডিম দিতেও কিন্তু খুবই উপকারী হয়। অনেকের পাখি আছে ডিম কিন্তু পেটের মধ্যে আটকে গিয়ে মরে যায়। তো তারাও যদি ইসেল ওষুধ দেয় তাহলে কিন্তু ডিম আর পেটের মধ্যে আটকে মারা যাবে না। তো এই সেল ওষুধটি খুবই উপকারী ওষুধ। তো এই সেল ওষুধটি অবশ্যই আপনারা ব্যবহার করা শুরু করবেন যদি আপনার পাখি যদি ডিম পাড়া বন্ধ করে দেয়। তো এইটাও সমস্যাটার সমাধান হয়ে যাবে এই সেল ওষুধটি খাওয়ালে। তো এবার আপনাদেরকে বলবো যে ৬০ দিন বয়স হয়ে যাওয়ার পরেও ডিম দিতেছে না। তো এবার আপনাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে। পাখি আপনারা হাত দিয়ে ওজন করে দেখবেন। তো আপনার পাখি হাত দিয়ে ওজন করে দেখার পর যদি আপনার পাখির ওজন যদি ১৫০ গ্রামের উপরে যদি না হয় তাহলে কিন্তু পাখি ডিম দেবে না কখনোই। তো আপনাদেরকে স্টার্টার ফিড অবশ্যই খাওয়াতে হবে। স্টার্টার ফিড খাওয়ালে পাখির ওজন তাড়াতাড়ি বেড়ে যায়। অনেকের পাখির ওজন বাড়ে না। তো স্টার্টার ফিড খাওয়াবেন কন্টিনিউ, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি পাখির ওজন কমে যাবে। খুব তাড়াতাড়ি পাখির ওজন বেড়ে যাবে স্টার্টার ফিড খাওয়ালে। তো স্টার্টার ফিড খাওয়ালে পাখির ওজন বেড়ে যাওয়ার পরেই কিন্তু আবার নতুন করে পাখির ডিম দেওয়া শুরু করবে। তো সবাই A to Z আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি। তো যদি আপনাদেরকে উপকার হয়ে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটি। কোয়েল পাখি সম্পর্কে যদি আপনাদেরকে আরও কোনো সমস্যা থাকে, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন। আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে সব কিছুই বলার চেষ্টা করব। তো আজকের মতো এইখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।